যুবক শোনো, তোমরা যে মেয়েগুলোকে নিয়ে ঘোরো, আসলে কি তোমরা জানো তারা তোমার বউ? কথা কয় না কেন? বউ? তুমি যদি মানুষের বউগলে ঘোরো, তুমি কি মনে করছো তোমার বউগলে আর একজন ঘুরিচ্ছে না? তুমি কি মনে করো তুমি বগুড়াত গেলে ওরা শখের পল্লীত যাবে? কথা কয় না কেন? ততে ঘোরাঘুরি বাদ দাও, হ্যালো হ্যালো বাদ দাও। যাক পছন্দ হয় বাপের বেটা হলে সরাসরি প্রস্তাব দিয়ে বিয়ে করো, এটা জায়েজ আছে। কথা কয় ঠিক না? কিন্তু এই ঘোরাঘুরি পুসুং পুসুং ইসিং পিসিং এগুলো জায়েজ নাই। ইগলা করো কে তোমরা? একজন মুসলমানের ছেলেরা তো ইগলা করতে পারে না। কথা কয় না কেন? অথচ বেটা পরে না বারে মোবাইলে যাই চ্যাটিং করতেছে, আছে না নাই? কথা বলেন না কেন? হায় হায়, প্রাইভেট পরে ফি লাগে 1200 টাকা, হইলে 2400 টাকা, আর 12 সাকাত করে মানে যায় বড় লোকই দেখে আমার বাপ ইডা। কথা কয় না? বাপে মানুষের বাড়িতে কাম করে, কিন্তু ওই যায় আমার বাপে আমার বাপের এটা আছে, ওই যায় করতে চলো একদিন ফুচকা খাই, বগুড়াত লিয়ে গেছে ফুচকা খাবা, ফুচকা ঢুকলেই ভাই 1200 টাকা বিল। তো ওই সুর হবে না তো হবে কে? কথা কয় না? কথা কয় না কে? একটা গপ্প শোনাই বাবা, মন খারাপ করতেছেন? প্র্যাকটিক্যাল একটা গপ্প। গপ্পটা হচ্ছে কি, বেটা কলেজত পড়ে। বেটা কোটে পড়ে? কলেজত পড়ে। বাপ হলো ভ্যান চালায়, মা হলো কৃষি মানুষ, গৃহিণী মানুষ। আবেগ ঘন কথা যে আমার এলাকাত কেউ পড়ে না, আমার বেটাই এটা কলেজত পড়ে। আল্লাহু আকবার বলো। তো একটা গাই বি আছে বুঝছেন, ওই গায়ের দুধ হয় 1 কেজি। তো কই 1 কেজি দুধ আর বেচবো না, এ দুধ আমা করে সব ছোলক খিলাম, ছোলের মাথার ব্রেন বুদ্ধি হবে, ভালো পড়াশোনা করবে। বেটা এখন 1 কেজির জায়গায় হাফ কেজি করে খায়, হাফ কেজি বাপ মা খিলায়। বোঝেননি? ভালোবাসা আছে, আছে না? আমি অতগুলা খাওয়া পাবো না, পেট নষ্ট হবে, তুমি আমি হাফ কেজি খাই, তোরা হাফ কেজি খা। তো এখন হঠাৎ একদিন বাপে মূর্খ মানুষ পেশাব করবে, উঠে দেখে যে ঘরতে আলো জ্বলছে। কি জ্বলছে? কথা কয় না? কি জ্বলছে? আলো দেখে এখন বেটার ঘরতে আলো, বাপরে বাপ। ওই এখন পেশাব করা বাদ দিয়ে ঘরত ঘুরে গেছে, দেখে এই হে সাকিবের মাও, হে সাকিবের মাও। ওই আমার কাছে কি আছে, কি আছে, কি আছে? এই রে আমার ঘরে ছোল এখন পর্যন্ত পড়ছে, কেরে দুধ কে খায়? হাফ কেজি ওই খায়, হাফ কেজি আমরা খাই। আজ থেকে হাফ কেজি বন্ধ, ওই 1 কেজি খাবে। কথা কয় না কেন? অথচ বেটা পরে না বারে মোবাইলে যাই চ্যাটিং করতেছে, আছে না নাই? কথা বলেন না কেন? হায় হায়, প্রাইভেট পরে ফি লাগে 1200 টাকা, হইলে 2400 টাকা, আর 12 সাকাত করে মানে যায় বড় লোকই দেখে আমার বাপ ইডা। কথা কয় না? বাপে মানুষের বাড়িতে কাম করে, কিন্তু ওই যায় আমার বাপে আমার বাপের এটা আছে, ওই যায় করতে চলো একদিন ফুচকা খাই, বগুড়াত লিয়ে গেছে ফুচকা খাবা, ফুচকা ঢুকলেই ভাই 1200 টাকা বিল। তো ওই সুর হবে না তো হবে কে? কথা কয় না? কথা বলেন। যে ছেলের ছোট থেকে চুরি করার আশা, এই কি করে ভালো মানুষ হতে পারে? আর এখন তো সমাজের সব ভালো ভালো মানুষগুলো দায়িত্ব পায় বসে আছে। কথা কয় না কেন? সব আল্লাহর ওলিরা দায়িত্ব নিছে, জিবরাইল ভয়ে পালাছে, এখন শয়তানেরা পড়ে গেছে মুসিবতে। কথা কয় না কেন? আমরা হচ্ছি শয়তান ভাই, আমরা ভালো মানুষ না। ভালো মানুষ যদি হতাম, ভালো জায়গায় থাকতাম। 500 টাকার জন্য যারা ভোট বিক্রি করে, এর আগে কোনোদিন ভালো হতে পারে? কথা কয় না কেন? ভালো হতে পারে? বাড়ি বাড়ি বলে মাতাপতি 100 টাকা, 100 টাকার যে কি জ্বালা, 100 টাকা দিয়ে তুলছু না, এবার খালি নিবন্ধন লিবার দেশ 500 টাকা লিয়ে ছাড়ে দিবে। কথা কয় না কেন? হায় 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 হায়, আমরা হলো সেই মুসলমান ভাই। কথা কি ভুল বললাম? এই জন্য সব জায়গায় কার প্রয়োজন? কোরআনের প্রয়োজন। কথা বলেন, কার প্রয়োজন? যে ব্যক্তি বউ যদি পরকিয়া করে, কোরআনটা সামনে থুবেন, তুই কবে বউ কত চেয়ারা সুন্দর, আমার চেয়ারা নয় কালো, তুই নাই পরি হামি নাই হলো কুত্তা, তুই এখন কোরআনের সামনে ক আল্লাহর ভয় যদি থাকে, কার সাথে মোবাইল তার সাথে কথা কইছু, ও যত বড়ই খারাপ হোক, কবে যে আমি উমুকের সাথে কথা কইছি, আর জীবনে কমো না। কথা কয় না কে? আর জীবনে কমো না, কারণ কোরআনের উপর ভয় আছে। প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সবার একটা যদি কোরআন থোয়া হয়, তাহলে আর অবৈধ টাকা পকেটে ঢুকবি না। কথা কয় না কেন? ওই কোরআনের দিকে নজর যাবে আর চিন্তা করবো বাপরে। কথা কয় না কেন? আল্লাহর কথা মনে থাকলে আমার বিশ্বাস, মানুষের যদি আল্লাহর কথা মনে থাকে, সে ব্যক্তি কোনোদিন শয়তানি করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা মনে থাকে না বলেই খালি ওই দিক দিয়ে পকেটে ঢুকায়, ওই দিক দিয়ে পকেটে ঢুকায়। কথা কয় না? নির্বাচনের দিনে আমি একটু বের হয়েছিলাম, আমার এক গাড়ি
ডিসি অফিস থেকে পারমিশন দিছে, এখন স্টিকার লাগা আছে, আপনারা দেখতে পারেন। আমি গেছিলাম, আমার আরো 4 জন বড় ভাই আছে, পুলিশের সাথে দেখা। পুলিশ কয় হুজুর আসছেন, কহ কিছু খাওয়াবেন না? আমি বলছি আজকে আমার খাওয়ার দিন, তোরা খাওয়াবো। কথা কয় না কেন? পাওয়ার এমন একটা জিনিস ভাই, বুঝছেন? পাওয়ার পেলে মানুষ সব এলোমেলো হয়ে যায়, হুজুরও তখন টুজুর হয়ে যায়। কথা কয় না কেন? জোরে বলেন না কেন ভাই? আজকে দেখেছেন আপনারা, কিছু কিছু হুজুর আছে মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, আছে না নাই? আমি মিলাদের বাইরেও নাই, পক্ষেও নাই। তবে সত্য কথা কি, ওই হুজুরগুলা কি দেখবেন একটা খাসি দিয়ে আসবে মাদ্রাসাত, ওরা জবাই করে 1 কেজি খিলাবে ছাত্র, 2 কেজি ছুবে ফিরি যাত। এটা জায়েজ আছে ওদের, এটা জায়েজ আছে ওদের, কিন্তু মিলাদ পড়া জায়েজ নাই। আরে মিলাদ দিয়ে কি হবে? কিয়াম দিয়ে কি হবে? আর তোমার এই হাদিস দিয়ে কি হবে? যদি কোরআন দুনিয়াতে না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে মিলাদ কিয়াম দিয়ে কোনো লাভ হবে না। আগে দুনিয়াতে আল্লাহর আইন চালু করতে হবে। কথা বলে ঠিক, এই আইন চালু করবে গেলেই তো সমস্যা। আমি যে আয়াত তুলিছি, আমি তো অরিজিনাল কথা কওয়া বেরিচ্ছি না। যদি কই তাহলে আমাকে এখনই নিয়ে যাবে বুকরে। সেকেন্ডে ওই তো দেখেন বসে আছে চৌকিদার, ফোন দিবে, দিয়ে ভাই কথা কর না কেন? ডাইরেক্ট খালি খুশির চাইতে কি কয় শুনি, খালি রেকর্ড করি, ওই আমি কয়ে দেবো। কথা কয় না কেন? কয়ে দিলে আমার বড় বাজাবে, বুঝছেন? আর তো কওয়া পারছি না। কিন্তু কথা হলো, ভয় করব কাকে? ইয়ার কি করলাম ভাই, কিছু মনে করলাম? ভয় করব কাকে? সবাক যুবকরা বলেন কাকে? কারো মেয়ে প্রয়োজন, আল্লাহর কাছে চাও, মানুষের কাছে চায় লাভ নেই। ইউসুফ যখন আল্লাহর কাছে, ইউসুফ আর জুলাইখার প্রেমের কথা তো শুনছেন। জুলাইখা কয় ইউসুফ রে, তোর জন্য আমি দিও না, তুই আমার বিয়ে কর। ইউসুফ কয় তোকে বিয়ে করা পারবো না আমি। তখন কয় কে করা পারবো না? না করবোই না। হঠাৎ তখন জুলাইখা একদিন করছে, ইউসুফ তুই যে আল্লাহর প্রেমে পড়েছিস, আজ থেকে আমিও সেই আল্লাহর প্রেম করব। সুবহানাল্লাহ কোন? যে ইউসুফ আল্লাহর, জুলাইখা আল্লাহর প্রেমে পড়ে গেছে, হঠাৎ একদিন জিবরাইল এসে ইউসুফের সামনে খাড়া, কয়ে ইউসুফ কি তোর উপর তো এটা আইন জারি হয়েছে রে? কি আইন? এখনই যা, জুলাইখাকে বিয়ে করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ কয় কে? আমার ঘরের তো বউ আছে, বিয়ে করবো কে? তুই যদি না বিয়ে করিস তাহলে কিন্তু নবুয়াতের খাতার থেকে তোর নাম কেটে দেওয়া হবে। ইউসুফ কয় আবার বিয়ে করবো? যা, আল্লাহর হুকুম। যা দেখে জুলাইখার বুড়ি নেই, টসটসা যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রেম করো তার, যার প্রেম করলে লাভ আছে। কথা কয় না রে? তোরা মানুষের বাসস্ট্যান্ডে ঘুরিস কে? টোনা মোনা কয়। আমি যুবকদের কথা বলবো। যুবক শোনো, তোমরা যে মেয়েগুলোকে নিয়ে ঘোরো, আসলে কি তোমরা জানো তারা তোমার বউ? কথা কয় না কেন? বউ। তুমি যদি মানুষের বউগলে ঘোরো, তুমি কি মনে করছো তোমার বউগলে আর একজন ঘুরিচ্ছে না? তুমি কি মনে করো তুমি বগুড়াত গেলে ওরা শখের পল্লীত যাবে? কথা কয় না কেন? ততে ঘোরাঘুরি বাদ দাও, হ্যালো হ্যালো বাদ দাও। যাক পছন্দ হয়, বাপের বেটা হলে সরাসরি প্রস্তাব দিয়ে বিয়ে করো, এটা জায়েজ আছে। কথা কয় ঠিক না? কিন্তু এই ঘোরাঘুরি, পুসুং পুসুং, ইসিং পিসিং, এগুলো জায়েজ নাই। ইগলা করো কে তোমরা? একজন মুসলমানের ছেলেরা তো ইগলা করতে পারে না। কথা কয় না কেন?